আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের। আজকে নিয়ে আসলাম মাত্র একটা ডিম দিয়ে আর আটা দিয়ে বিস্কুট রেসিপি। তো কথা আর বাড়াবো না, চলে আসলাম মূল উপকরণে। এখানে আমি ছোট সাইজের 3টা ডিম নিয়েছি। আপনারা বড় সাইজের হলে একটাও নিতে পারেন বা 2টাও নিতে পারেন। তো একে একে আমি ডিমগুলো ভেঙে দিচ্ছি। আর হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা একদম গলে যায়। ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য। তো দেখেই বুঝতে পারছেন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, চিনিটা একদম গলে গেছে। এর ভিতর আমি এখন 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আর দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ রান্নার তেল, হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। ডিম আর চিনি থেকে যে পানিটা ছাড়বে সেই পানিটা দিয়েই আটাটা মথে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু আমার আটাটা একদম পাতলা হয়ে গেছে। সেই পরিমাণ অনুযায়ী আমি আরও আটা দিয়ে দিলাম। আরও 2 টেবিল চামচের মতো আটা দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো বিস্কুটের ডোটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো এখন আমি বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি। একটা চামচ দিয়ে মাপ করে নিচ্ছি, তাহলে বিস্কুটগুলো ছোটো বড় হবে না। গোল করে লম্বা আকারে করে বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। হাত দিয়ে আঙুল দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। এখন আমি ছুরির পেছন সাইড দিয়ে হালকা করে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাই অন্য যে কোনো ডিজাইন করে নিতে পারেন। বিস্কুট বানিয়ে আমি দেখাচ্ছি। আবারও আঙুল দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। এখনও ছুরির পেছন সাইড দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এই বিস্কুটগুলো বানিয়ে কিন্তু রাখা যাবে না, সরাসরি তেলে ভাজতে হবে। তো আগেই তেলটা গরম করে নিয়েছি হালকা, দেখেই বুঝতে পারছেন। তো একে একে বিস্কুটগুলো বানিয়ে আমি তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। তো এক পাশটা আমি উল্টিয়ে নিচ্ছি। বিস্কুটগুলো একটু লাল করে ভাজবো। এটা বিস্কুটও বলতে পারেন, পিঠাও বলতে পারেন। এগুলো বানিয়ে কিন্তু 1 মাসের বেশি সংরক্ষণ করতে পারবেন একটু বেশি করে বানালে। এটা কিন্তু চায়ের সাথে খেতে ভীষণ মজা, খালিও খাওয়া যায়। আবার এক পাশটা উল্টিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো একইভাবে আমি সবগুলো বিস্কুট পিঠা ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন দেখতে কতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। আপনারা কিন্তু বেশি করে বানিয়ে 1 মাসও সংরক্ষণ করতে পারবেন এই বিস্কুটগুলো। তো একটা বিস্কুট আমি ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা সুন্দর হয়েছে। হাত দিয়ে ভাঙার পরে একদম হাতের সাথে মিশে যাচ্ছে।
তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।